এটা থেকে তো সরকারের উদ্দেশ্য পরিষ্কার। সরকারের উদ্দেশ্য তো পরিষ্কার এটা থেকেই যে তারা একটা পরিকল্পনা আছে, যে পরিকল্পনা পুলওয়ামায় হয়েছিল, হ্যাঁ, সেই পরিকল্পনা মাফিক, অর্থাৎ বিদ্বেষ ছড়াও, ঘৃণা বিদ্বেষ ছড়াও। ভারতবর্ষের সংবিধান মানুষেরকে, সর্বস্তরের মানুষ, সে হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, ইসলাম ধর্মের মানুষ, সকলকে যে অধিকার দিয়েছে সেই অধিকার ছিনিয়ে নাও এবং মানুষের অধিকারগুলোকে ধ্বংস করো। এবং এটা তো দেখা যাচ্ছে যে ওইখানে কোনো নিরাপত্তা ছিল না, এক, এবং 100 বর্ডার থেকে 160 কিলোমিটার, যেখানে আপনার সাধারণভাবে আসা যাওয়া করার কোনো রাস্তা নেই। ভারত সরকারের নজর এড়িয়ে বিশ্বের বৃহত্তম শক্তিশালী দেশ তার গোয়েন্দাদের নজর এড়িয়ে, যেখানে আমরা দেখতে পাচ্ছি ছত্তিশগড়ে মাওবাদীরা তারা মাটির তলায় গর্ত করে স্টেঞ্জ করেছে, তার ছবি তারা সংগ্রহ করতে পারছে, আর ওইখানে ছবি সংগ্রহ করতে পারলো না করলো না। এবং এই যে সরকারি প্রশাসনের প্রায় 2 ঘন্টা পরে গিয়ে হাজির হওয়া, এটাও অত্যন্ত সন্দেহজনক। ফলে গোটা বিষয়টাই আমাকে যদি জিজ্ঞাসা করেন তাহলে বলবো যে এটা পুলওয়ামা 2। নিরপেক্ষ তদন্তের আন্তর্জাতিক দাবি উঠছে। কেন সরকার রাজি হচ্ছে না নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তে? যারা মারা গেছেন অত্যন্ত দুঃখজনক ঘটনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই, দুঃখজনক ঘটনা, কিন্তু তারা নগ্ন ঘৃণ্য বিজেপি রাজনীতির শিকার হয়েছে। ফলে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়া মারফত ওরা যে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছিল সেটা কার্যত ব্যর্থ হয়েছে দেখেই এখানে শুভেন্দু বাবুদের অত লাফালাফি হচ্ছে। আমরা দেখি গুজরাট, মহারাষ্ট্রে বাঙালিদেরকে বাংলাদেশি বলে খেদানো হচ্ছে, বুলডোজার দিয়ে সরকার করবে। দেখুন, এটাও হচ্ছে একই জিনিস, যে আসলে যেহেতু পশ্চিমবাংলা এখন মরুদ্যান, মানে এই ফ্যাসিস্ট আক্রমণকে রুখে দিচ্ছে বাংলার মানুষ। এরা বাংলা বিদ্বেষী, বাংলা ভাষার বিদ্বেষী, তাই তো বাংলা ভাষায় কথা বলছে দেখেই তো। হ্যাঁ, বাংলা ভাষায় কথা বলাটা দেখেছে অপরাধ, যেহেতু তারা বাংলা দখল করতে পারেনি এবং আগামী দিনেও পারবে না। ওরা খুব ভালো করে জানে এই 2026-এও পশ্চিমবাংলা দখল ওদের দুঃস্বপ্নই থেকে যাবে। ফলে সমস্ত রাতটা বাংলা ভাষা, বাংলা ভাষী মানুষদের উপর হচ্ছে, যে কারণে ওরা বাংলার মানুষকে অর্থনৈতিকভাবে মারার চেষ্টা করছে। 100 দিনের কাজের টাকা দীর্ঘদিন ধরে বন্ধ করে রেখেছে, আবাসের টাকা বন্ধ করে রেখেছে। এমনকি আমার মুখের ভাষা, আমি বাংলা ভাষায় কথা বলার কি অপরাধ নাকি? আমি যে আমার জন্মের পরে যে প্রথম আমি যে ভাষায় মাকে ডেকেছি, এটা আমার মায়ের ভাষা। এখানকার বিজেপি হচ্ছে সমস্ত আঞ্চলিক ভাষার বিরোধী, বাংলা ভাষার বিরোধী, বাংলা বিদ্বেষী। আমি বাঙালি বিদ্বেষী বলছি না, কিন্তু বাংলা বিদ্বেষী। ফলে সেই বাংলা বিদ্বেষ তাদের ফুটে উঠছে, বাংলার মানুষকে শাস্তি দেওয়ার চেষ্টা করছে। বিজেপি বাংলা দখল করতে পারছে না বলে বাঙালি বিদ্বেষ ভয়ঙ্কর, এবং যেখানে যেখানে দখল করতে পারছে না, যারাই প্রতিরোধ করছে, যারাই প্রতিরোধ করছে বিজেপির এই ঘৃণ্য রাজনীতি, বিভেদের রাজনীতি, সংবিধান, বাবা সাহেবের তৈরি সংবিধান, এদের আসল রাগটা হচ্ছে তো বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের তৈরি এই সংবিধান, যে সংবিধানের অধিকার দিয়েছে ভারতবর্ষের সর্বত্র বাংলার মানুষ, গুজরাটের মানুষ, বিহারের মানুষ, উত্তরপ্রদেশের মানুষ সারা দেশে থাকতে পারবে। এটা তো সংবিধান আমায় অধিকার দিয়েছে। আসল রাগটা তো হচ্ছে সংবিধানের উপরে। এরা এই সংবিধানকে ধ্বংস করতে চাইছে। ভারতবর্ষের মানুষ এরা সংবিধানকে বাঁচাবে এবং দেশকে বাঁচাবে।